দেশজুড়ে টিকাদান কর্মসূচি চললেও কোনোভাবেই থামানো যাচ্ছে না হামির সংক্রমণ ও মৃত্যুর মিছিল। টিকা দেওয়ার পরেও কিছু সংখ্যক শিশু নতুন করে হামে আক্রান্ত হচ্ছে। এতে টিকার গুণগত মান ও কার্যকারিতা নিয়ে চরম সংশয় আর আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এরই মধ্যে দেশে মৃতের সংখ্যা 450 ছাড়িয়েছে। অনেক শিশুকে নিয়ম মেনে সময় মতো দেয়া হয়েছিল হামের টিকা, তবুও ঠেকানো যায়নি সংক্রমণ। হাসপাতালের বিছানায় ছটফট করছে অনেক শিশু। হামের টিকা দিছি, তারপরও হাম হয়েছে, তো এই টিকা দিয়া মানে কি লাভ কি? 13 তারিখে টিকা দিছি, 13 তারিখ রাত্রের থেকে জ্বর। এই যে চোখ ফুলে গেছিল, চোখ লাল হয়ে গেছে, পরে মুখে ঘা হয়েছে, শরীরে রেশ বের হয়েছে, জ্বর। প্রশ্ন উঠছে, টিকা নেওয়ার পরেও শিশুরা কেন সুরক্ষিত নয়? প্রথম কথা তো কোনো টিকাই কিন্তু 100% প্রোটেকশন দেয় না। তো যেটা বলা হয়ে থাকে যে হামের টিকা নেওয়া কোনো রোগীর যদি পরবর্তীতে হামে আক্রান্ত হয়েও থাকে, তার মধ্যে হামের পরবর্তী যে জটিলতাগুলো আছে, হ্যাঁ, যে কমপ্লিকেশন, আইসিইউ লাগানো, নিউমোনিয়া বা সিভিয়ার ডায়রিয়া বা মৃত্যু ঝুঁকি, সেটা খুবই কম হয়, না বললেই চলে। এর জন্য আমরা বলি যে যদি টিকা নিলে যে হাম হবেই না একদম তা বলবো না, কিন্তু টিকা নিলে হাম হলেও মৃদু হাম হবে, এটা খুব বেশি সিরিয়াস হামের দিকে যাবে না। এছাড়া হাসপাতালগুলোতে আক্রান্তদের পাশে দেখা গেছে সুস্থ শিশুদেরও। ফলে হাসপাতালের এই সংক্রামক পরিবেশে এসে নতুন করে ঝুঁকিতে পড়ছে সুস্থ শিশুরাও। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।